অ্যালকেনের নামকরণের এই পর্বে আমরা আরও কিছু এক্সাম্পল দেখব এবং কিছু ক্রিটিক্যাল এক্সাম্পল এখানে তোমাদের জন্য দেওয়া হলো। যেমন 1 নাম্বার, এটা আমরা খেয়াল করি। দেখো এখানে কয় কার্বন, 1 2 3 4 5। সো আমরা এখানে যেহেতু 5 কার্বন, প্রথমে আমরা লিখে ফেলবো কি, আমরা লিখে ফেলবো হচ্ছে প্যান্টেন। ওকে, প্যান্টেন। এবং আমরা দেখতে পাচ্ছি এটা একটা অ্যালকেন, কারণ দেখো সিঙ্গেল সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড, দ্যাটস ওয়াই কি এটা একটা অ্যালকেন। ওকে, এখন আমরা নাম্বারিং কোন দিক থেকে শুরু করব? অলরেডি আমরা ট্রিক্সে বলে দিছি, যে দিকটা ভারী থাকবে সেদিক থেকে নাম্বারিং শুরু করব। সো আমরা দেখতেই পাচ্ছি আমাদের এটা যদি হয় মিড কার্বন, তাহলে এই দিকটা ভারী। সো এটাকে দিব 1 নাম্বার, এটাকে দিব 2 নাম্বার, এটাকে 3, এটাকে 4, এটাকে 5। ওকে, আচ্ছা। এবার আমরা দেখো আমাদের এখানে 2তে আছে, ক্লোরো আছে, 2তে আছে ব্রোমো আছে, হ্যাঁ ব্রোমো আছে, 3তে আছে হচ্ছে নাইট্রো এবং 4 হচ্ছে কি, 4 হচ্ছে ব্রোমো আছে। ঠিক আছে, 4 হচ্ছে ব্রোমো আছে। আচ্ছা, তো আমাদের তাহলে 2তে ক্লোরো, 2তে ব্রোমো, 3তে নাইট্রো এবং 4 হচ্ছে ব্রোমো। আচ্ছা, এখন আমরা এটার নামকরণটা কিভাবে করব? তার মানে আমরা বুঝতেই পারতেছি আমাদের প্রথমে ব্রোমোটা আসবে। ঠিক আছে, আমাদের কত কত কার্বনের ব্রোমো আছে? 2 4। সো আমরা লিখব 2 4। যেহেতু ব্রোমো আছে কয়বার? 2বার, দ্যাটস ওয়াই আমরা লিখব ডাই ব্রোমো। এখন এখানে একটু প্রবলেম হয় কিছু স্টুডেন্টের, সেটা হলো যেহেতু 2বার আছে ব্রোমো, অনেক স্টুডেন্ট ভাবে যে ডাই ব্রোমো দ্যাট মিন্স এটাকে ডি ভাবে, ওকে। তখন তারা করে কি, মানে ক্লোরোটাকে আগে লিখে, 2 ক্লোরোকে আগে লিখে, তারপর হচ্ছে মানে তোমার ওই ব্রোমোকে লিখে, ভাবে যে ডাই ব্রোমো। না, আমরা হিসাব করব ব্রোমিন মানে বি আছে, আমরা এ বি সি এভাবে যাব, কিন্তু আমরা এখানে ডাই ব্রোমো, ডাই দেখে আমরা ভাববো না যে ডি, আমরা এটাকে ব্রোমিন মানে বি চিন্তা করব। তাইলে আমরা দেখতে পাচ্ছি 2 4 ডাই ব্রোমো, তারপর হচ্ছে কি আমাদের 2 ক্লোরো, হ্যাঁ, তারপর দেখো 3 নাইট্রো ফ্যান্টেন। ক্লিয়ার? আই থিঙ্ক বুঝতে পারছো। তাহলে আমাদের ঝামেলাটা কোথায় হবে? জাস্ট এখানে, এই জায়গায় আমাদের কি করা যাবে না, এই জায়গায় হচ্ছে আমাদের প্যাচ লাগানো যাবে না। ওকে, আচ্ছা। পরবর্তী এক্সাম্পল এটা খেয়াল করি আমরা, দেখো এখানে আমরা যদি এটাকে কয়টা কার্বন, 1 2 3 4 5, 1 2 3 4 5 6। সো আমরা এখানে লিখে নিব হচ্ছে এটা হেক্সেন। আমরা কি লিখে নিব? হেক্সেন। আচ্ছা, এবার আমরা কাউন্ট শুরু করব। ধরো তোমার 6টা, যেহেতু এটাকে আমরা এখানে আসলে মিড বের করতে পারছি না, ঠিক আছে, আমরা মিড বের করতে পারলাম না, তো আমরা করে দেখি, তোমার যে কাউন্ট করে দেখি। দেখো এখান থেকে কাউন্ট করো, 1 2 3 4, তারপর ধরো এটা 5, এটা হচ্ছে 6। ঠিক আছে, এই পাশে যদি 3 জন থাকে, এই পাশে 2 জন, আমরা এটাকে মিড ধরতে পারি, আবার এটাকে ওকে। আচ্ছা, আমরা হিসাব করে দিই। দেখো তাহলে এখানে হিসাব করো, তাহলে এখান থেকে হিসাব করে আমরা কত পাই? দেখো 2 প্লাস হচ্ছে 3 প্লাস 4, আর এখানে দেখো এখানেও আমাদের কি আছে, এখানে পাশেও কি আমাদের শিকল আছে। সো পাশে যেহেতু আমাদের শিকল আছে, তাহলে আমাদের কত হয়, মানে হচ্ছে 5, তাহলে কত হলো 9 10 11 12 13 14। ওকে, আচ্ছা। এবার এই পাশ থেকে হিসাব করি আমরা, 1 2 3 4 5 6। দেখো খেয়াল করো, তাহলে 2-এ আমাদের শিকল আছে, 2-এ, 3-এ আছে, 4-এ আছে, 5-এ আছে, তাহলে কত হয়? সেম হয় নাকি? অর্থাৎ সেম হচ্ছে, তাহলে আমাদের এখান থেকেও কিন্তু সেম হচ্ছে। দেখো 2 3 4 5 সেম 14। সো আমরা এখন মানে যে কোনো এক পাশ থেকে শুরু করতে পারি, অর্থাৎ আমাদের নামকরণ এখন আমরা যে কোনো এক পাশ থেকে আমরা কি করতে পারি, আমরা শুরু করতে পারি, আমাদের এটা নিয়ে প্রবলেম হবে না। ওকে, পাশে এখানে আরেকটা জিনিস খেয়াল করো, আমরা বলছিলাম যে আমাদের প্রধান শিকলটা কিন্তু খেয়াল করতে হবে। দেখো আমরা প্রধান শিকল যদি এখান থেকে দেখি, অ্যাকচুয়ালি প্রধান শিকল কোনটা? দেখো তুমি কিন্তু মানে ইজিলি আমার কথার সাথে তুমি কিন্তু প্যাচে পড়ে গেছো। আমি সুন্দর কাউন্ট করলাম, তুমি নিজে ভাবতেছো হ্যাঁ হ্যাঁ এটা মনে হয় ঠিক আছে, এটা মনে হয় ঠিক আছে। দেখো এখানে কিন্তু আমাদের আরেকটা মানে শিকল তৈরি হয়েছে। সো আমরা যদি কাউন্ট করি, দেখো একটা জিনিস খেয়াল করো, আমরা বলছিলাম না আমাদেরকে প্রথমে প্রধান শিকলটা বের করতে হবে। আমি যে কাউন্ট করলাম প্রথমে, তোমার কাছে মনে হয়েছে এটাই সঠিক, বাট এটা অ্যাকচুয়ালি সঠিক না। তুমি খেয়াল করো, দেখো এখানে 1 কার্বন, এখানে 1 কার্বন দাও, এখানে 2 কার্বন, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এখানে 7, আর এখানে দেখো এখানে 5, এখানে 6।
আমাদের প্রধান শিকল অ্যাকচুয়ালি কোনটা হবে? প্রধান শিকল ভাইয়া এটা হবে, আমাদের প্রধান শিকল হচ্ছে এটা, ঠিক আছে? এটা হলো অ্যাকচুয়ালি আমাদের প্রধান শিকল। ওকে, তাহলে বুঝতে পারছো আমাদের প্রথম কাজ হচ্ছে প্রধান শিকল বের করা, তারপর আমরা দেখব প্রতিস্থাপক কে কে আছে। ওকে, এবার এখানে খেয়াল করো, দেখো এখানে প্রথমে আমাদের ক্লোরো আছে। ওকে, ভেরি গুড, ক্লোরো আছে এবং সাথে দেখো একটা মিথাইল মূলক আছে CH3। হ্যাঁ, CH3 একটা মিথাইল মূলক আছে। সো আমাদের নামকরণ কেমন হবে? নামকরণ হবে হচ্ছে দেখো তোমার যেহেতু 7 কার্বন, দ্যাট মিন্স হেপটেন, 7 কার্বন হইলে হচ্ছে হেপটেন। এবার আসি আমাদের 2 এ 3 এ 4 এ ক্লোরিন আছে, তাহলে 2 3 4, যেহেতু ক্লোরিন তার মানে ট্রাইক্লোরো, ট্রাইক্লোরো। এবং দেখো আমাদের এখানে 5 নাম্বার কার্বনে হচ্ছে কি আছে? একটা মিথাইল মূলক আছে। এখন CH3 একটা প্রতিস্থাপক হয়ে গেছে। কি হয়ে গেছে? প্রতিস্থাপক। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে যে তোমার 5 মিথাইল মিথাইল হ্যাপটেন। ক্লিয়ার? তাহলে দেখো আমাদের 2 3 4 ট্রাইক্লোরো আর 5 কি? মিথাইল হ্যাপটেন। ওকে, বুঝতে পারছি এটা একটু ট্রিকি, এই কোশ্চেনটা একটু ট্রিকি। এবার আমরা এখানে আসি, আমাদের এই এক্সাম্পলটা খেয়াল করো। এখানে দেখো আমাদের CH3 আছে। হ্যাঁ, CH3 আছে। সো আমরা এখান থেকে কয় কার্বন? 1 2 3 4। আমরা চাইলে কাউন্ট করতে পারি, আবার কাউন্ট না করলেও প্রবলেম নাই, ঠিক আছে? কারণ আমরা দেখতে পাচ্ছি দেখো 2 3 এ একই টাইপ আছে। সো তুমি যদি কাউন্ট করো এই পাশ থেকে করলেও একরকম আসবে, এই পাশ থেকেও একরকম আসবে, সেম আসবে। যেহেতু আমাদের 2 3 এ 4টা আছে, এর মধ্যে 2 3 এ সেম টাইপের আছে। সো তুমি হিসাব একই পাবা। আচ্ছা, তাহলে 1 2 3 4, তাহলে এক নাম্বার লিখে ফেললাম। এটা যেহেতু অ্যালকেন, এটা হচ্ছে বিউটেন। এবার হচ্ছে দেখো আমাদের, দেখো এখানে আমরা যদি এখান থেকে হিসাব করি 1 2 3 4, সো আমরা দেখতে পাচ্ছি আমাদের মিথাইল মূলক আছে 4টা, ট্রাই, তার মানে এটাকে বলতে পারি আমরা ট্রাই মিথাইল, ঠিক আছে? তার মানে আমরা এভাবে লিখবো, যেহেতু 2 3 কার্বনে আছে, তো আমরা এভাবে লিখবো যে 2 3 ট্রাই 2 3 একটা এরকম কি দিবা? হাইপেন দিবা, ট্রাই মিথাইল বিউটেন, তাই তো? এরকমই তো লিখবো। যেহেতু 2 নাম্বার এবং 3 নাম্বার কার্বনে আমাদের কি আছে? আমাদের মিথাইল মূলক আছে। বাট এটা আসলে রং। তোমরা যে কাজটা করো, তোমাদের দ্যাটস আমি হচ্ছে প্রথমে ভুলটা দেখাচ্ছি যে তোমরা অ্যাকচুয়ালি ভুলটা কি করো। তুমি খেয়াল করো, তোমাকে যদি আমি বলি 2 3 ট্রাইমিথাইল বিউটেন, তুমি কি করবা? তুমি 2 3 তে তখন একটা মিথাইল মূলক দিবা, 2 তে একটা দিবা, 3 তে একটা দিবা। বাট আমাদের এখানে মিথাইল মূলক কয়টা? 2টা করে। সো আমাদেরকে এরকম লিখতে হবে। আর এখানে খেয়াল করো আমাদের এটা এটা কিন্তু ট্রাই না, টেট্রা। হ্যাঁ, এটা একটু এটা মিস্টেক করছি লিখতে, টেট্রা 4টা না। তো তোমাকে এটা এভাবে লিখতে হবে যে 2 2 3 3, এই তো হইলো। মানে আমি বুঝাচ্ছি 2 তে 2টা আমাদের মিথাইল মূলক, 3 তে 2টা মিথাইল মূলক, তাহলে টেট্রা মিথাইল কি? বিউটেন। ক্লিয়ার? আই থিঙ্ক এটা বুঝতে পারছো। ওকে, তাহলে আমাদের এই এক্সাম্পলটা আশা করি আমরা বুঝতে পারছি। ওকে, আচ্ছা, এবং লাস্ট এক্সাম্পলটা আমরা একটু খেয়াল করি। দেখো লাস্ট এক্সাম্পলটাও সেম। আমাদের এখানে দেখো আমাদের একটাই কার্বন আছে, সো আমরা এটাকে 1 নাম্বার দেই এবং ক্লোরিন আছে 3টা। দ্যাটস আমরা কি লিখতে পারি? সেম আগের মতো 1 1 1, তুমি লিখবে কত? ট্রাইক্লোরো। ট্রাইক্লোরো। তারপর লিখবা হচ্ছে 1 নাইট্রো মিথেন। কি লিখবা? 1 নাইট্রো মিথেন লিখবা। ওকে, ক্লিয়ার? আই থিঙ্ক ইচ এন্ড এভরিওয়ান ক্লিয়ার। সো দেখো আমাদের এখানে 2টা গুগলি ছিল, 2টা কোশ্চেন ইজি, বাট 2টা গুগলি ছিল। একটা হলো এটা আর একটা হলো এটা। তোমরা এই মিস্টেকগুলো কিন্তু করবে না, স্পেশালি এই মিস্টেকটা, এটা মোস্ট অফ দ্য স্টুডেন্ট করবে। ভাববে যে আমি 2 2 লিখলে হয়ে যাবে না। তোমার এখানে যতবার আছে ততবার কার্বন সংখ্যা তোমাকে বুঝাইতে হবে। ওকে, আমরা একটু পর দেখাবো যখন আমরা হচ্ছে এর পরবর্তী ক্লাসে যখন আমরা এরকম দেখো তোমার নাম থেকে আমরা সংকেতে যাব, তখন তুমি দেখবে অ্যাকচুয়ালি কি প্রবলেমটা হচ্ছে। ওকে, আশা করি ক্লিয়ার।